আমার ছোট্ট মেয়েরা জানতো আমার বাড়ি জেলখানায়, তারা বলতো বাবার বাড়িতে নিয়ে যাও। তখন তার মা তাদেরকে নিয়ে জেলখানায় দেখায় নিয়ে আসতো। 4 দিন পরে রিমান্ডে না আসে, রিমান্ডে নিয়ে এসে কোনো কথা নেই, আমাকে চোখ বেঁধে মোটামুটি পাইপগুলো আমার মাজায় ভেঙেছে, আমার হাতের নখ উঠেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে। আমার ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হওয়া, শরীয়তে ছাত্র জীবনের ছাত্র শিবির করেছি। সেখানকার একজন ভাই মহসিন রেজা নামে, সে আমাদেরকে নিয়ে দারুস সালাম মাদ্রাসায় একটা প্রোগ্রামে এসেছিলেন। তখন শিবিরকে জানতাম না, একটা প্রোগ্রামে সাধারণ ছাত্র হিসেবে অ্যাটেন্ড করেছি। সেখানে মহসিন রেজা ভাই সূরা আসরের দার্স দিয়েছিলেন। আসরের দার্স শোনার পরে মাদ্রাসায় পড়ি, কিন্তু একজন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া একজন ছাত্রের দার্স শোনার পরে আমাকে সেটা খুব আমি মোহিত হয়েছি, এবং তার সেই দার্সের পর থেকেই ছাত্র শিবিরকে ভালো লেগেছে, ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছি। আমার এই আন্দোলন করতে গিয়ে বিগত সময়ে যে বিষয়গুলো এসছে, আমরা জানি যে এই এলাকায় ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের লোকেরা সবসময় আন্দোলন সংগ্রামে সরব ছিল। আমরা কোনো কর্মসূচি আমরা বাদ দিইনি। আমরা জানতাম যে আজকের মিছিলে গেলে গ্রেফতার হওয়া লাগবে, গুলি খাওয়া লাগবে। আমরা মিছিলে যাওয়ার পূর্বে ওযু করতাম, 2 রাকাত নামাজ পড়ে মিছিলে যেতাম। দেখতাম মিছিলের শেষে আমাদের 2, 4, 10 জন 15 জনকে গ্রেফতার করা হতো। তারপর আমাদের ভাইয়েরা আমরা মিছিলের যেতাম, কর্মসূচি বাস্তবায়ন করতাম। এর মধ্যে 2013 সালের 28 ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যেদিন রায়ের দিনে বাস স্ট্যান্ডে কর্মসূচি ছিল সন্ধ্যার পরে। এরপর কর্মসূচি করার পরে সেখানে পুলিশ শেষে খুব গুলি চালালো, দাবড়ানি দিল। পরে যুবলীগ, ছাত্রলীগদের হাতে আমি আমার ছোট ভাই আটক হলাম। আর আমাদেরকে ধরলো, ধরার পরে আমাদের 2 ভাইকে একসাথে বেঁধেছে, 2 জনের পিঠ একসাথে করে বেঁধেছে। বেঁধে তো প্রচুর পরিমাণ টর্চার করেছে। পাশে ওয়াল ভাঙা ছিল, সেই ওয়ালের ইটের টুকরা দিয়ে দিয়ে ওরা আমাদেরকে ঢিলেছে। এরপরে পুলিশ আসলো, পুলিশ ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর থানায় গার্ডদের সামনে 2 ভাইকে হ্যান্ডকাপ পরে চোখ বেঁধে বেদর টর্চার করেছে। আমার হাতের নখ উঠেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, এরকম করেছে। এরপরে আবার জেলে গেলাম। জেলে যাওয়ার পরে তৎকালীন জেল প্রশাসনকে বলে দেওয়া হলো তাকে কোনো চিকিৎসা দেওয়া যাবে না। চিকিৎসা বিহীনই ছিলাম। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ সুস্থ করে দিয়েছেন। পঙ্গুতে অনেকদিন পরে পাঠানো হয়েছে, সেখানে আমাকে হাত প্লাস্টার, পা প্লাস্টার চিকিৎসা দিয়েছে। এরপরে আবার 17 সালে হারুন সাহেব যখন এসপি, তখন ধরে নিয়ে যাওয়া হলো। সকালবেলা একটা প্রোগ্রাম যাচ্ছিলাম, রাজবাড়ি মাঠের কর্নার থেকে ধরে নেওয়া হলো। ধরে নিয়ে যে আমাদের একটা প্রোগ্রাম, সেখান থেকে আমাকে ফোন দেওয়া হচ্ছিল। ফোন দেওয়ার পরে ওরা লাউড স্পিকার দিয়ে ফোনটা তো ওদের কাছে, সেখান থেকে বলা হচ্ছে যে আসেন না কেন, এখন আসেন না, প্রোগ্রাম শুরু হয়েছে। ওরা পাগলের মতো আমাকে চোখ বেঁধে একজন আমাকে গাড়ে ধরে আমার মাথা টেবিলের মধ্যে রেখে দিয়েছে, আর 2 জন আমার পিছনে পিটাচ্ছে। বেদর টর্চার করা হচ্ছে। আমাকে নিয়ে যেতে বলা হয়েছে যে তোর প্রোগ্রাম এই মহানগরীতে প্রোগ্রাম, তুই জানিস না ভেন্যু কোথায়। তারপর আমি তো তাদেরকে বলছিলাম না ভেন্যু কোথায়। একবার কৃষি ভাষানে গেড়ে নিয়ে আসছি, আবার বাস স্ট্যান্ডে নিয়ে গিয়েছি। প্রোগ্রাম ছিল মোবাইলে। পর্যাপ্ত টর্চার করা হয়েছে। তারপর 3 দিন ডিবি অফিসে রাখা হয়েছে। 3 দিন পরে আমাকে কোর্টে হাজির করা হয়েছে। এরপরে তো
আবার এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে, কয়েকদিন পরেই 4 দিন পরে রিমান্ডে নেওয়া আসে। রিমান্ডে নিয়ে এসে কোনো কথা নেই, আমাকে চোখ বেঁধে মোটামুটি পাইপগুলো আমার মাজায় ভেঙেছে, ইয়েতে ফেলে রাখা হয়েছে। আমার গাজীপুরের শহরে বড় হওয়ার কারণে অনেক মানুষের সাথে পরিচয় ছিল, তারা গিয়ে দেখতো আমাকে মাজায় মেঝেতে ফেলে রাখা হয়েছে। ওই বিষয়গুলো খুব যখন মনে হয় কষ্ট হতো। আমার ছোট্ট মেয়েরা জানতো আমার বাড়ি জেলখানায়, তারা বলতো বাবার বাড়িতে নিয়ে যাও, তখন তার মা তাদেরকে নিয়ে জেলখানায় দেখা নিয়ে আসতো। আজকে এই পরিবেশ পার করেছি, কিন্তু আল্লাহর মেহেরবানিতে যে ইসলাম আন্দোলন করি, ইসলামের ইতিহাসে অনেক সাহাবীদের জুলুম শিকার নির্যাতনের ইতিহাস আমরা জেনেছি। জানার পরে মনে হতো যে তাদের উপরে তো আরও কত কঠিন জুলুম হয়েছে, সেগুলা যখন মনে হতো তখন তৃপ্তি পেতাম যে আর এগুলো কষ্ট মনে হতো না। আজকের পরিবর্তিত বাংলাদেশে আমরা এই 17 বছর অনেক জুলুম শিকার নির্যাতনের শিকার হয়েও এদেশে জামাত ইসলামী কাজ করেছে। আজকে এদেশের মানুষ জামাতকে জেনেছে, জামাত শিবিরকে জেনেছে এভাবে যে শত জুলুম নির্যাতনের পরেও আমাদের প্রথম সারির নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বিনা কারণে। আমাদের অনেক ছেলেদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, আমাদের নামে হাজার হাজার মামলা, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে জেলে পোড়া হয়েছে। কিন্তু আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, অন্যায়ের সাথে আপোষ করিনি। আজকে এটা সারা দেশের মানুষ এটা উপলব্ধি করেছে। বিগত সময় আপনারা জানেন যে 2001 সালে 4 দলীয় জোটে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ে আছে। তখন আমাদের এরপরে বিভিন্ন সময় আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলররা নির্বাচিত হয়েছে, তারা কখনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়নি, আমাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি। এটাও দেশের মানুষের সামনে স্পষ্ট, যার জন্য আজকে বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে জামাত ইসলামীকে, জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য। আমরা মনে করি এই জামাত শিবিরের লোকেরা এই 24 পরবর্তী সময়েও অনেক সুযোগ তাদের হাতে ছিল এই ব্যবসা বাণিজ্য করার, মানে টেন্ডারবাজি করার, তারপরে বিভিন্ন কিছু দখল করার, কিন্তু এগুলা আমরা অন্যায় মনে করি, আমাদের লোকেরা অন্যায় মনে করে, সেজন্য এগুলোর সাথে কখনো আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। সেজন্য আগামীর বাংলাদেশে নির্বাচন ফ্রি ফেয়ার হলে যদি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়, তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ জামাত নিয়ন্ত্রণ করবে, জামাত আগামী সরকার গঠন করবে, এগুলো এদেশের জনগণ বলছে। আমি দীর্ঘ প্রায় 13-14 মাস হলো সংগঠনের গ্রিন সিগন্যাল পেয়ে কাজ করছি এই 2 আসনে। এই 2 আসনের জনগণের কাছে আমি যাচ্ছি, প্রত্যেকটা মহল্লায়, পাড়ায় পাড়ায় গিয়েছি, মসজিদগুলোতে গিয়েছি, কথা বলেছি লোকদের সাথে। আলহামদুলিল্লাহ তাদের কাছে যাওয়ার পরে তাদের ফেস দেখলে, তাদের সাথে কথা বললেই বোঝা যায় তারা কি চায়। আজকে আমরা মনে করছি তারা নিজের থেকে বলতেছে এবার আমরা জামাতকে ভোট দেবো, দাঁড়িপাল্লায় ভোট দেবো।